আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি শারীরিকভাবে সপ্তাহখানেক ধরে অসুস্থ, আপনারা ইতোমধ্যে সংবাদ পেয়েছেন। আর এই অসুস্থ শরীর নিয়েও প্রতিদিন কোরআনের ময়দানে ছুটে চলা, প্রতিদিন 2-3টা মাহফিল শেষ করা। ডক্টর বলেছে বিশ্রাম নিতে, কিন্তু বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ আছে? কোনো রাস্তা আছে? মাহফিল কর্তৃপক্ষ যদি শোনে প্রধান বক্তা অসুস্থ, আমার যদি জ্বর হয় তাহলে তাদের হবে ক্যান্সার। আতঙ্ক, চিন্তা, পেরেশানিতে। এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আগে কিছু বলি না। যাক, শারীরিক এই অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইনশাআল্লাহ সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে আসবে। আপনারা মন প্রাণ উজাড় করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে খুব দ্রুত শেফা দান করেন। আমি বর্তমানে কথা বলছি, এটা আমার মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা বিধায়ী কথা হচ্ছে। তা না হলে তো সাধারণত যখন মানুষের চরম পর্যায়ে ঠান্ডা লেগে যায়, জ্বর আসে, তখন তো কথা বলার কোনো মন মেজাজ শক্তি কোনোটাই থাকে না, ঠিক কি না? কিন্তু এই অবস্থাতেও 2-3টা মাহফিল প্রতিদিন হচ্ছে, এটা আল্লাহ পাকেরই পক্ষ থেকে ফয়সালা। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমিও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অনেক লম্বা সময় কষ্ট দেব না। আপনারা আমাকে অনেক ভালোবাসেন আমি জানি, এবং আমি আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, মহব্বত করি দ্বীনের জন্য, ইসলামের জন্য। এই শ্রমিকদেরকে মহব্বত করি। আল্লাহ পাক তাদের শ্রমকে কবুল করুন, তাদের আয়োজনকে কবুল করুন। চর্বিত চর্বণ করব না, লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। বা সবর আপনার ধৈর্য ধারণ করে বয়ান শুনেছেন, সামনেও শুনে আখিরি মোনাজাত দিয়ে আমরা ইনশাআল্লাহ একসাথেই বিদায় হব। আল্লাহ পাক যেন কবুল করেন। মাইকের অপারেটর যিনি আছেন তাকে বলবো যে আপনি বক্সে সাউন্ড বাড়িয়ে দেন, কারণ এত কাছ থেকে কথা বলা যায় না। কথা অন্তত পক্ষে 4 আঙ্গুল দূর থেকে বলতে হবে। লিফট টাচ মাইকে বয়ান করা যায় না, গান গাওয়া যায়। মেহেরবানি করে ভলিউমটা বাড়িয়ে রাখুন, যাতে করে আমি একটু দূর থেকে কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على
إبراهيم وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী শিল্পনগরী গাজীপুর জেলার পুনিয়া তারগাছ কার্টুন ফ্যাক্টরি সংলগ্ন বালুর মাঠে আয়োজিত হেলফুল ফুজুল গার্মেন্টস শ্রমিক যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত বাধাকে পেরিয়ে হাজার হাজার মানুষকে একত্রিত হয়ে আলোকিত পরিবেশে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। হিলফুল ফুজুল গার্মেন্টস শ্রমিক যুব সংঘকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। সংগঠনের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। গার্মেন্টসে চাকরি করে অক্লান্ত পরিশ্রম করে বছরান্তে এমন একটি মাহফিল উপহার দেওয়া, এটা ইমানদার হওয়ার একটা বড় আলামত, ঠিক কিনা? এই সংগঠনে সেক্রেটারি, সভাপতি এবং সদস্যবৃন্দ যাদেরকে আমি দেখেছি অধিকাংশের মুখে দাড়ি, আলহামদুলিল্লাহ। মাথায় টুপি ব্যবহার করছেন, সুন্নতি পোশাক তারা পরিধান করছেন, আলহামদুলিল্লাহ। তারা সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে আলোকিত করছেন। যারা শ্রমিক হন তাদেরকে ছোট করা কিংবা হেয় প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহজতে যারা কামাই করে খায় তারা হচ্ছে আল্লাহর দোস্ত। শ্রমিকরা আল্লাহর বন্ধু। সুতরাং আল্লাহ পাক যেন এই বন্ধুত্বের মর্যাদা আপনাদেরকে রক্ষা করার তৌফিক দান করেন। হাজার হাজার মানুষ কোরআন শোনার জন্য আমরা এসেছি। কোরআন একটা আলোকবর্তিকা, হেদায়েতের বাস্তব নমুনা। কোরআন মানুষকে সঠিক পথের দিশা দেয়। কোরআন সমাজের সমস্ত অন্যায় দূর করার ক্ষেত্রে সর্বাধিক শ্রেষ্ঠতম বিশুদ্ধ ভূমিকা পালন করে। কোরআন মানুষকে যে পথের দিশা দেয় তা সংশয় মুক্ত, সন্দেহ এবং ত্রুটি মুক্ত, কালিমা মুক্ত। কারণ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। সবাইকে প্রাণ খোলা জবাব দিতে হবে, কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। কোরআনের মধ্যে কি পরিবর্তন হবে? না। পরিবর্ধন হবে? না। এই কোরআনকে বিকৃত করা যাবে? না। কোরআন বিকৃত করা যাবে না। ১৫০০ বছর আগে যখন সমাজের বাবারা তাদের মেয়েদেরকে নিজের হাতে জীবন্ত মেয়েকে দাফন করেছে,
এতটুকুন মায়া তাদের হৃদয়ে মেয়েদের জন্য স্পর্শ করে নাই। নারীদেরকে মানুষ মনে করা হতো না, যৌন দাসী মনে করা হতো। তাদের পিরিয়ডের সময় তাদেরকে ঘরে থাকতে দেওয়া হতো না। ঘর থেকে বের করে ছাগলের রুমের মতো রুম বানিয়ে পিরিয়ডের সময়গুলো নারীদেরকে কাটাতে হতো। এভাবে নারীদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। নারী সন্তান জন্মগ্রহণ করা কলঙ্কজনক হিসেবে আখ্যায়িত করা হতো। কোরআন মাজিদ এই তিক্ত ইতিহাস সূরা নাহলে আল্লাহ পাক বর্ণনা করেছেন। ঠিক সেই মুহূর্তে যে কাবা ঘর বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ। সেই বাইতুল্লাহতে পৃথিবীর মানুষেরা, বিপদগামী লোকেরা ৩৬০ খানা মূর্তি ঢুকিয়ে দিয়েছিল। লোকেরা কাবাকে শ্রদ্ধার নামে নিজের কাপড় চোপড় খুলে কাবা ঘর তোয়াফ করেছে। সামান্য ইস্যুকে কেন্দ্র করে যুগ যুগ ধরে মানুষেরা ঝগড়া করেছে, মারামারি করেছে, দাঙ্গা হাঙ্গামা করেছে, মৃত প্রাণীর গোশত তারা ভক্ষণ করেছে। এমন পাশবিক অবস্থা যখন সমাজে সৃষ্টি হলো, তখন এই পাশবিকতা থেকে মানবিকতা ফিরিয়ে আনতে, অন্ধকার দূর করে, খোরাফাত কুসংস্কার দূরীভূত করে একটি আদর্শ সমাজ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য, মানুষদেরকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে বের করে আল্লাহ দাসত্বের দিকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন। তার উপর নাজিল করলেন কোরআন। ঘোষণা দিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহজি কিতাবুন আনজালনাহু ইলাইকা, এমন একটা কিতাব আপনার উপর আমি নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানুষদেরকে কোরআনের মাধ্যমে আপনি অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন। সমাজের মানুষেরা এমন ভাবে তৈরি হয়ে গেলেন, যারা কন্যা সন্তানকে জবেহ করেছে, কন্যা সন্তানকে জিন্দা মাটির নিচে দাফন করেছে, তারাই কন্যা সন্তান নিয়ে গৌরব বোধ করতে থাকলেন। যারা নারীর সতীত্বের জম ছিলেন, তারা নারীর সতীত্বের পাহারাদার বনে গেলেন। সততা এবং ইনসাফ বিশ্বের মধ্যে রোল মডেল তারা কায়েম করলেন। এক একজন মানুষ নক্ষত্র সমতুল্য মর্যাদা লাভ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বললেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে আসমানের নক্ষত্র সমতুল্য। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার অসংখ্য অগণিত সাহাবীদের ভেতর থেকে যে কোনো একজনকে অনুসরণ করলে তুমি হিদায়াত পেয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সাহাবীদের উপর তার সন্তুষ্টি কোন পর্যায়ে ছিল লক্ষ্য করেন। হুজুর বললেন, বনী ইসরাইল সম্প্রদায় ৭২ কাতারে বিভক্ত হয়েছে, আর আমার এই উম্মত ৭৩ কাতারে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭৩ কাতারের সমস্ত কাতারগুলো জাহান্নামী হবে, শুধু একটা কাতার জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি তারা কারা? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কোন দল যে দলের লোকেরা জান্নাতবাসী হবে? আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে, যে মতের উপরে, যে আখলাকের উপরে, যে চরিত্রের উপরে আমি নবী নিজে ছিলাম, আর আমার সাহাবায়ে কেরাম যে চরিত্র লালন করেছেন, আমার সাহাবীদের চরিত্রে
যারা চরিত্রবান হবে, আমি নবীকে যারা ফলো করবে, আদর্শ হিসেবে গ্রহণ করবে, ওই আদর্শিত কাতারটা হবে জান্নাতি কাতার। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা আমাদের জন্য আদর্শ। তাদের অনুসরণ করলে আমরা হিদায়াত পাবো, আমরা জান্নাতের সঠিক পথের দিশা পাবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, যে কোরআনের সান্নিধ্যে সাহাবায়ে কেরাম এমন সোনার মানুষে পরিণত হয়েছিলেন, আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে বলুন, সেই কোরআন সমাজে আজও আছে না নাই? যে হাদিসের সান্নিধ্যে সাহাবায়ে কেরাম এমন সোনার মানুষ হয়ে গেলেন, যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমি আল্লাহ খুশি, আমি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। যে কোরআন পড়ে, যে হাদিস পড়ে তারা এমন সোনার মানুষ হয়েছিলেন, সেই কোরআন হাদিস সমাজে আজও আছে না নাই? এরপরেও সমাজের মধ্যে এত অনাচার কেন, এত জুলম কেন, শোষণ কেন, মিথ্যা কেন, ধর্ষণ কেন, খুন খারাপি কেন, গুম কেন? তার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম কোরআন এবং হাদিসকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক অঙ্গনে, তার অর্থাৎ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জায়গাতে কোরআনটাকেই সংবিধান বানিয়ে রেখেছিলেন। আর বর্তমান সমাজের অধিকাংশ মুসলমান কোরআনটাকে সর্ব জায়গায় সংবিধান মানে না, জোরে বলুন ঠিক কিনা? কোরআনকে সংবিধান মানে মসজিদের চার দেয়ালের ভেতরে, মাহফিলের প্যান্ডেলে, খানকা শরীফে, মাদ্রাসার চার দেয়ালের গণ্ডির ভেতরে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে। জীবনের বৃহৎ অংশে মানুষ ইসলামকে ভুলে গিয়েছে বলে পদে পদে মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আবার জীবনের সকল ক্ষেত্রে ইসলামিক স্লোগান যেন মুসলমান দিতে না পারে। সকল অঙ্গনে ইসলাম, রাজনৈতিক অঙ্গনে ইসলাম, ব্যবসায়িক অঙ্গনে ইসলাম, চাকরি অঙ্গনে ইসলাম, এই সমস্ত কথা যখন আমরা বলি, তখন সমাজের কিছু অসাধু লোক আছেন, তারা বলেন হুজুর ওয়াজ করেন, নামাজ রোজা হজ যাকাতের কথা বলেন, এতেই তো ভালো ছিল, আমরা রাজনীতি করতে গিয়ে কি চুরি করলাম না ডাকাতি করলাম, এই বিষয় নিয়ে হুজুরে এত মাথা ব্যথা কেন? এমন লোক সমাজে নাই? চিল্লাই বলতে হবে না? আমি জানতে চাই, যারা রাজনীতি করেন তাদেরকে কোরআনের দরকার নাই? সবাইকে জবাব দিতে হবে। রাজনৈতিক অঙ্গনে কোরআনের দরকার নাই? ব্যবসার অঙ্গনে দরকার নাই? চাকরি অঙ্গনে দরকার নাই? বিচারকের অঙ্গনে দরকার নাই? আদালতে দরকার নাই? পার্লামেন্টে দরকার নাই? কিন্তু সমাজের তথাকথিত বুদ্ধিজীবী আর সুশীল সমাজ আমাদেরকে এই মেসেজ গিলাবার চেষ্টা করছে, রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। এই কথা বলে কিনা? রাষ্ট্রের নাকি কোনো ধর্ম হতে পারে না, বলে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, রাষ্ট্রের কোনো ধর্ম নাই। আমি বলি, রাষ্ট্রের যদি ভাষা থাকতে পারে, রাষ্ট্রের যদি ফুল থাকতে পারে, ফল থাকতে পারে, রাষ্ট্রের ধর্মও থাকতে হবে। এই জন্য মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, এ কথা যে মুসলমান মানতে নারাজ, আমি তাকে মুসলমান বলতেও নারাজ। মুসলিম হয়ে থাকলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামটাকেই সামনে রাখতে হবে, কারণ আমার জীবনের যে ইসলামকে আমি বেশি ভালোবাসি। চিল্লাই বলো ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা আমার, সমাজের মধ্যে পাশবিকতা কিভাবে দূর হবে লক্ষ্য করেন। চোখের সামনে আমরা দেখতে পাই ব্রিটিশের কালো আইন বাংলাদেশে বাস্তবায়িত হওয়ার কারণে নাস্তিকেরা, খুনিরা, ডাকাতেরা মামলার জামিন পেয়ে যায়, আর আশিকে রাসূলদের ফাঁসির রায় হয়ে যায়। বাস্তবতা আছে না নাই? চিল্লাই বলে।
মুসলমানের দেশে কোরআন দিয়ে কেন বিচার ব্যবস্থা চলবে না? কোরআন দিয়ে সমাজ কেন চলবে না? মুসলমানকে কোরআনের পক্ষে কথা বলতেই হবে, চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমানেরা, অভিজিৎ রায় নামক এক কুলাঙ্গা আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, রাসূলের বিবিগণের চরিত্র নিয়ে কথা বলেছিল, যার কারণে বাংলাদেশের কিছু তাওহীদি মুসলমান রাসূল প্রেমিক বরদাস্ত করতে না পেরে ওদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছিল। কথা কোন ঠিক কিনা? ব্যক্তিগত আক্রোশ ছিল না, নিজের জায়গা জমি নিয়ে আক্রোশ ছিল না, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব ছিল না। তাহলে এই অভিজিৎ রায় নামক কুলাঙ্গারটাকে কেন পাঠিয়ে দিল জাহান্নামে? তার কারণ নবী প্রেমিকরা বরদাস্ত করতে পারে নাই যে আমি জিন্দা থাকবো আর আমার রাসূলকে গালমন্দ করা হবে। এটা তো কোনো মুসলমান সহ্য করার কথা নয়, জুড়ে বলেন ঠিক কিনা? জাহান্নামে যখন পাঠিয়ে দিয়েছে, গ্রেফতার তাদেরকে করা হলো। কয়েকদিন আগে রায় দেওয়া হয়েছে, তাদেরকে যখন ফাঁসির রায় শোনানো হচ্ছিল, তখন এই ছেলেগুলা আদালত প্রাঙ্গণ থেকে ফাঁসির রায় শুনে হাসতে হাসতে বের হয়ে যায়। অবাক পৃথিবী তাকিয়ে রয় ফাঁসির রায় শুনে। যুবকরা কি করে হাস্যোজ্জ্বল হয়, গোটা পৃথিবী হতবাক। ফাঁসির রায় শুনে মানুষ তো কান্না করে, আফসোস করে, পরিতাপ করছে। এই যুবকরা হাসে কেন? এই যুবকরা হাসছে তৃপ্তির হাসি। এই যুবকরা জানে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে রাসূলের দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার অপরাধে ফাঁসির মঞ্চেও যদি দাঁড়িয়ে যেতে হয়, হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নেব, কিন্তু নাস্তিক মুরতাদের সাথে আপোষ করতে রাজি নই। আমরা শুধু বলতে চাই, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে তো রাষ্ট্রপতির ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। রাস্তা আছে না নাই? পন্থা আছে না নাই? এদেশের অসংখ্য খুনির আসামিকে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়ে তাদেরকে ক্ষমা করেছেন। পাকিস্তানে এমন একটা ঘটনা ঘটেছিল, আপনাদের সে কথা ভুলে যাওয়ার কথা নয়। 20 বছরের এক তরুণ আদালত প্রাঙ্গণে এক কাদিয়ানি কুখ্যাত কাফেরকে বিচারকের সামনে পুলিশের কাছ থেকে পিস্তল নিয়ে বুকটা ঝাঁঝরা করে দিয়েছিল। বিচারক এই কাজ করার পরে যখন তাকে হ্যান্ডকাপ পরানো হচ্ছিল, যুবককে জিজ্ঞেস করা হলো, তুমি উন্মাদ, নেশা করেছ? বলে, না, নেশা করি নাই, আমি টার্গেটেই ছিলাম। আমার রাসূলকে যে গালি দিয়েছে তার বিচার আমি নিজের হাতেই করব। আমি সেই সুযোগ কাজে লাগিয়েছি, নবীর দুশমনকে আমি জাহান্নামে পাঠিয়েছি। মাননীয় আদালত সার্বিক দিক বিবেচনা করে আদালতের রায় দিলেন যে তাকে তো মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, রাসূল প্রেমে আসক্ত হয়ে যে যুবক একজন রাসূল বিদ্বেষীকে হত্যা করেছে, নবী প্রেমকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে মুসলমান হিসেবে মুসলিম দেশে এই যুবককে বেকসুর খালাস দিয়ে দেওয়া হলো। পাকিস্তানের আদালতে এই রায় ঘোষণা করা হলো, গোটা বিশ্ব এই রায় তাকিয়ে দেখেছে। এখনো পর্যন্ত ইউটিউবে সেই ভিডিওটা ভাইরাল আছে। এই খুনির কপাল ধরে ধরে মুসলমানরা চুমা খেয়েছে। এদেশের বাংলাদেশের তাওহীদি মুসলমানরা ওই যুবককে নিয়ে গর্ব করেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, পাকিস্তানের রাসূল প্রেমিক নিয়ে গর্ব হয়, বাংলাদেশের রাসূল প্রেমিক নিয়ে গর্ব করতে যুবকরা সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এর মাধ্যমে অন্যায় হত্যা করাকে সাপোর্ট দিচ্ছি না, কথা ক্লিয়ার বুঝতে হবে। আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করুক, এটা আমরা চাই না। আমরা চাই এটা বন্ধ হোক। বন্ধ হোক এজন্যই তো আমরা শতাব্দীর পর শতাব্দী, যুগ যুগ ধরে, বছরের পর বছর রাজপথে মিছিল করেছি, শাপলা চত্বরে গিয়েছি। নবী বিদ্বেষী নাস্তিকদের ফাঁসি আমরা রাষ্ট্রীয়ভাবে কার্যকর দেখতে চাই। যদি বলতে হবে ঠিক কিনা? এই অন্যায় সৃষ্টি হয় কেন? যখন আমরা দেখতে পাই
আসাদ নূরের মতো একটা কুখ্যাত নাস্তিক যে বলেছে কুরআন শরীফের উপর দাঁড়িয়ে পেশাব করব, আমার রাসূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। অ্যারেস্ট হওয়ার পরে যখন এই লোকটা জামিন পেয়েছে, গোটা পৃথিবীর পরে 200 কোটি মুসলমানের কলিজা তখন ছিঁড়ে কান্না বের হয়েছে, কিন্তু তাদের সেই চিৎকার কেউ শোনেনি। আজ পর্যন্ত কোন নাস্তিকের বিচার বাংলাদেশে হয়েছে? আরো জোরে বলতে হবে, এদেশে নাস্তিকদের বিচার হোক। এটা কি আওয়ামী লীগ চায় না? বিএনপি চায় না? জামাত ইসলামী চায় না? জাতীয় পার্টি চায় না? মেজরিটি পার্সেন্ট মুসলমান। আমি যত মানুষকে জিজ্ঞেস করেছি, আমার আল্লাহকে রাসূলকে গালি দিলে তার মৃত্যুদণ্ড দিতে হবে, এর পক্ষে আপনারা কারা আছেন? সমস্ত বড় বড় নেতা থেকে শুরু করে পাতি নেতা, ছাতা নেতা, সব নেতা থেকে শুরু করে পাবলিক সবাই এক বাক্যে জবাব দিয়েছে, হ্যাঁ আমরা রাসূল বিদ্বেষীদের ফাঁসি দেখতে চাই, মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই। তাহলে এত মেজরিটি পার্সেন্ট মানুষের রায় থাকার পরে এদেশের সরকারের সমস্যা কোথায়? আইন কেন প্রণয়ন করা হয় না? নাস্তিকদেরকে অবশ্যই সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই জন্য আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, অন্যায়, হত্যা, বিশৃঙ্খলা আমরা কেউ পছন্দ করি না, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু বিশৃঙ্খলা যে ব্যক্তি সৃষ্টি করবে তাকেও যে আবার জামায় আদর করা হবে, আমরা কিন্তু সেটাও বরদাস্ত করব না। প্রিয় যুবক ভাইয়েরা আমার, ইসলামটাকে সকল ক্ষেত্রে আদর্শ মানতে হবে। ইসলামের চেয়ে উৎকৃষ্ট আদর্শ পৃথিবীতে আর নাই। ইসলামের মধ্যে রয়েছে ভালোবাসা, ইসলামের মধ্যে রয়েছে মমত্ববোধ। আজকে বাংলাদেশের চিত্র তাকায় দেখেন, বেহায়াপনা, অশ্লীলতা কোন পর্যায়ে দাঁড়িয়েছে। যখনই কোনো দিবস দেখা যায় বাংলাদেশে, সে দিবসটা যে দিবসই হোক না কেন, এমনকি শোক দিবসও যদি হয়, সেখানে ফুলের ছড়াছড়ি দেখা যায়। কেন এগুলো বাড়ছে? কেন এগুলো উস্কাচ্ছে? কারা? কারা আমার তরুণ প্রজন্মকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? আমার মায়েদেরকে, বোনদেরকে নারী অধিকারের নামে, সম অধিকারের নামে নারীদেরকে রাস্তায় কারা বের করছে? কারা তাদেরকে বেপরদায় নামিয়ে অবৈধ ফ্রি মিক্সিং, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে জড়িয়ে দিয়ে প্রমোট করে করে এদেরকে জাহান্নামের পথে ধাবিত করছে? ওরা কারা? ওদের লাগাম টেনে ধরা উচিত, ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলেন, এই দেশে যারা বুদ্ধিজীবী যারা আছে, যাদের পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এই বুদ্ধিজীবীরা কোনদিন টেলিভিশন টক শোতে পর্দার পক্ষে কথা বলেছে? জোরে বলেন। দাড়ির পক্ষে কথা বলেছে? টুপির পক্ষে কথা বলেছে? কোন আলেমের প্রশংসা করেছে? কেন করা হয়নি? আলেমরা দেশে অবদান রাখেনি? জোরে বলতে হবে। এদেশে মুসলমানদের অবদান নাই? মসজিদ মাদ্রাসার অবদান নাই? এর প্রশংসা করা হয় না কেন? মিডিয়াগুলো ভুল মেসেজ দিয়ে দিয়ে মানুষদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে সন্ত্রাসী, জঙ্গি, উগ্র, মাস্তান ইত্যাদি রূপে জাতির সামনে তারা প্রেজেন্ট করতে খুব দিয়ে দেওয়া হয়। গরম গরম কফি খায় আর ইসলামের বিরুদ্ধে গরম গরম বাস দেয়। এর কারণটা কি? এর জবাবদিহিতা নাই কেন? কেউ এই ব্যাপারে কোনো ভূমিকা রাখছে না কেন? নীরব কেন সকলে? আর আমরা যখন ওদের এই সমস্ত অন্যায়, অশ্লীলতা দেখে যখন আমরা প্রতিবাদ মুখর হই, তখন এদের মাথা নষ্ট হয়ে যায়। এই তো হুজুর তো উস্কানিমূলক কথা বলে, এগুলো তো গরম গরম কথা বলে, একটু মিষ্টি মিষ্টি সুরে কথা বললে কি সমস্যা হতো? বাস্তবতা আছে না নাই? ও যুবক ভাইয়েরা আমার, আমরা চাই এ দেশটা ধর্ষণ মুক্ত হোক, আমরা চাই এ দেশটা সুদ মুক্ত হোক, আমরা চাই এই দেশটা ঘুষ মুক্ত হোক, আমরা চাই এই দেশটা জিনা বদমাশি মুক্ত হয়ে যায়। আমরা চাই না আমাদের যুবকের পকেটে পকেটে ইয়াবা ট্যাবলেট থাকুক, এটা আমরা চাই না। গাঁজা থাকবে, এটা আমরা চাই না। মাদক থাকবে, এটা আমরা চাই না। আর এটা তখনই সম্ভব হবে
যখন তাদেরকে পরকালীন জবাবদিহিতার কথা তাদেরকে শোনানো যাবে। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে ঢুকবে, তারা নিজেরা সতর্ক হয়ে যাবে। এই জন্য সকল ক্ষেত্রে ইসলামটাকে প্র্যাকটিস করতে হবে। ও যুবকেরা আমার, ভাইরা আমার, বোনেরা আমার, ইসলামটাকে যেখানে আপনি ছাড়বেন সেখান থেকে আপনার লাঞ্ছনা গঞ্জনা শুরু হয়ে যাবে। টাকা দিয়ে আপনি সম্মান রক্ষা করতে পারবেন না। আপনার সমর্থক ভক্ত অনুরক্তদেরকে দিয়ে আপনি পিঠ বাঁচাতে পারবেন না যদি ইসলামকে আপনি অগ্রাহ্য করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। কিছু লোকেরা দেখবেন সামনে যখন পহেলা বৈশাখ শুরু হবে, এই গার্মেন্ট শ্রমিকদেরকে আমি দেখেছি যে পহেলা বৈশাখে অনেক মায়েরা বোনেরা বিপদগামী, বুঝে কিংবা না বুঝে তারা শাড়ি কিনে, যে শাড়ির মধ্যে ঢোল, তবলা, হারমোনিয়ামের ছবি দেওয়া থাকে। দুতরার ছবি, একতারার ছবি আছে না নাই? শুধু নিজেরাই পড়ে না, বাচ্চাদেরকেও পড়ায়। সাদা শাড়ি, লাল পারওয়ালা, এগুলা পরবে, মাথার মধ্যে খুবা বাঁধবে, এরপরে গোলাপ ফুল কয়েকটা দেবে, এরপরে রাস্তায় ঘুরে বেড়াবে, বাঙালি চেতনা লালন করবে। এই লোকটা জানে না, এই লোকটা জানে না এটা কোন বাঙালি চেতনা। এই চেতনা তোমাকে কে শিখিয়েছে? এই চেতনা তোমাকে শিখিয়েছে মুশরিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা। এটা ইসলামিক চেতনা নয়, এটা ইসলামিক কালচার নয়। ইসলামিক কালচার যদি লালিত হতো তাহলে আমার মা বোন ধর্ষিতা হতো না, আমার যুবকের চরিত্র ধ্বংস হতো না। আজকে দেখুন ইয়াবাখুরেরা গোটা বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে, মাদক ব্যবসায়ীরা শেষ করে দিচ্ছে। ঢাকা শহরে প্রতিনিয়ত একের পর এক বারের সংখ্যা বেড়ে যাচ্ছে। সে বারে গরিবেরা যায় না, ধনীর দুলাল, ধনীর দুলালি নাইট ক্লাবে, ডান্স ক্লাবে কারা যায়? শিল্পপতিরা যাচ্ছে, গার্মেন্টস শ্রমিক মালিকরা যাচ্ছে, তাদের সন্তানেরা যাচ্ছে। আমি সব মালিককে খারাপ বলি না, কিন্তু এমন অনেক মালিককে দেখা যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, গরিবের রক্ত শুষে বড় লোক হয়েছে। এক গার্মেন্টসের জায়গায় বছর ঘুরতে না ঘুরতেই 2-3টা গার্মেন্টসের মালিক হয়েছে, কিন্তু সামান্য একটু বিপদ দেখা দিলে গরিবের বেতন দিতে চাই না। চিল্লায় বলো ঠিক কিনা? প্রায় সময় দেখা যায় ঢাকা থেকে ফেরার পথে টঙ্গী, তারগাছ, অমুক জায়গায় তমুক জায়গায় গার্মেন্টস শ্রমিক সড়ক অবরোধ করেছে। কেন ভাই? শ্রমিকদের অবরোধ কেন? জিজ্ঞেস করি কেন? বলে 2 মাসের 3 মাসের বেতন আটকে দিয়েছে, 6 মাসের বেতন দেয় না। এমন নিমুখ হারাম মালিক দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? খোঁজখবর নিয়ে দেখেন, ওই মালিকের বউ BMW, মার্সিডিজ বেঞ্জের গাড়ি চালায়, ছেলেও চালায় আরেকটা। গরিবের পেটে লাথি মেরে গরিবকে ঠকিয়ে পুলিশ ম্যানেজ করে এদিকে সংসার পাড়ি জমিয়েছে, ইউরোপ আমেরিকায় ঘর বানিয়েছে, বাড়ি বানিয়েছে, কিন্তু সুখ নাই, শান্তি নাই, বউ আরেকজনের সাথে ভাগছে। ঠিক কিনা? ড্রাইভারের সাথে পালিয়েছে, মেয়ে গেছে আরেক গাঁজাখোরের সাথে, ছেলে গেছে আরেক ওই এয়ার হোস্টেজের মতো বিমানবালা নিয়ে আরেকটা ভাগছে। কার বউ আর কার মেয়ে দেখার সময় নাই। চিল্লায় বলো ঠিক কিনা? ভাইরা, গরিবকে ঠকিয়ে মানুষকে আঘাত দিয়ে তুমি বড়লোক হয়ে সুখে থাকবে, এটা আরশের মালিক কোনোদিন পছন্দ করবে না। তোমাকে তিল তিল করে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ শেষ করে দেবে। সুতরাং মালিক পক্ষকেও সাবধান হতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার শ্রমের মূল্য হাতে উঠিয়ে দাও। বিশ্বনবী বলেছেন, পৃথিবীতে কোনো ব্যক্তি যদি শ্রমিককে ঠকায়, কিয়ামতের মাঠে ওই শ্রমিকের পক্ষ হইয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিশ্ব নবী আদালতে বাদী হইয়া মামলা করব। আল্লাহু আকবার বলে। ও শ্রমিক ভাইয়েরা আমার, যেই নবী আমার পক্ষে আপনার পক্ষে এমন স্লোগান দিলেন, বিশ্ব মানবতার জন্য কথা বললেন, শ্রমিকদের অধিকারের কথা, আল্লাহর নবীর চেয়ে বেশি দামি কথা পৃথিবীর কেউ বলতে পারে নাই। ঠিক কি না? শ্রমিক দিবসে 1 মে প্রত্যেক বছর
শ্রমিকেরা রাস্তায় নেমে মিছিল করে, দুনিয়ার মজদুর এক হও, এক হও, ঠিক কি না? মিছিল করে। কিন্তু আপনি মিছিল করার আগে একটুখানি ভালো করে জানেন, ১৫০০ বছর আগে বিশ্বনবী আমাদের কলিজার টুকরা নবী আপনার অধিকার প্রতিষ্ঠার কথা বলেছেন। সুতরাং সেই নবীকে মহব্বত করে আমার প্রত্যেকটা কদম চলবে, আমার প্রত্যেকটা স্টেপ চলবে। আমি গার্মেন্টসের শ্রমিক যদিও হই, নামাজ ছেড়ে দেব না। আমি গার্মেন্টসের মালিকও যদি হয়, নামাজ ছেড়ে দেব না। ম্যানেজার যদিও হয়, নামাজ ছাড়বো না। নামাজ হচ্ছে আমার পরিচয়, এটা আমার আইডেন্টিটি, এটা আমার ন্যাশনালিটি, এটা আমার জাতীয়তা, এটা আমার স্বকীয়তা, এটা আমার মারিফাত, এটা আমার পরিচয়। ছিল আমার ঠিক কিনা? নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজও ছাড়া যাবে না, মুখের দাড়িও কেটে কেটে ফেলা যাবে না। দাড়ি শিয়ার ইসলাম, পৃথিবীর সমস্ত নবীদের আদর্শ দাড়ি। পৃথিবীর কোন নবী দাড়িবিহীন ছিলেন না, সাহাবায়ে কেরাম দাড়ি রেখেছেন। পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিরা এটাকে মূল্যায়ন করেছেন। আজকে সমাজের কিছু লোকেরা সুন্নাত বলে এটাকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি দাড়ি রাখলে তাকে ব্যঙ্গ বিদ্রুপের সুরে কথা বলে। আছে না নাই? আমার কাছে অনেক শ্রমিকরা নালিশ দিয়েছে যে হুজুর অমুক ফ্যাক্টরিতে চাকরি করি, মুখে দাড়ি রেখেছি, আমাকে অকথ্য ভাষায় ম্যানেজার সাহেব, জিএম সাহেব, পিএম সাহেব গালিগালাজ করেছে, কষ্ট দিয়েছে, এমনকি চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য তাকে হুমকি দিয়েছে। জামাত শিবির জঙ্গি বলে তাদেরকে উপহাস করা হয়েছে। এমন যারা করছেন তারা স্মরণ রাখুন, জাহান্নামে লোকেরা যে কয়টা কারণে যাবে তার মধ্যে এটা একটা বড় কারণ। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, উপহাসকারীদের সাথে আপনিও উপহাস করেছিলেন বলে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কে আমাকে কি বলল দেখার সময় আমার হাতে নাই। আজকে আমার চোখটা যদি বন্ধ হয়ে যায়, কেউ আমার কবরে যাবে না, আমার কোনো সাথী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না। কার খুশির জন্য আমি আমার পরকালকে ধ্বংস করে দিই, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আজকে যদি আমি মারা যাই, আমার বন্ধু যাবে না, বান্ধবী যাবে না, নেতা যাবে না, কর্মী যাবে না, মা বাবা কেউ যাবে না। আমার কবরে যেহেতু আমি একা যাব, যার সুপারিশের প্রয়োজন কিয়ামতে আছে তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাটা জীবন ভর দুনিয়াতে আমার জন্য কাঁদলেন, কবরে কাঁদলেন, হাসরের ময়দানে যিনি কাঁদবেন সেই নবীকে আমি কষ্ট দিতে চাই না। আমি দাড়িবিহীন অবস্থায়, বেদাতি অবস্থায় কিয়ামতের মাঠে নবীজির সামনে দাঁড়াতে চাই না। আমি আমার হাবিবের সুন্নাহ নিয়া আমার রাসূলের সামনে আমি দাঁড়িয়ে যেতে চাই। যুবক ভাইরা আমার, ইন্তেকালের আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বললেন, আসসালাহ আসসালাহ ইয়া উম্মতি আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, ওয়া আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। অধীনস্থ দাস দাসীদের সাথে খারাপ ব্যবহার তোমরা করো না। ভাইরা আবার কিয়ামতের মাঠে সমস্ত নবীরা একটা বাক্য বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ পাক বলবেন, মুসা রে তোমার কোনো চাহিদা আছে? মুসা বলবে, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, শুধু আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদমকে জিজ্ঞেস করবেন, আদম তোমার চাহিদা কি আমার কাছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, রব্বুল আলামিন কিচ্ছু চাই না, কোনো ডিমান্ড নাই, ডিমান্ড একটা, তুমি আমাকে বাঁচাও, আমাকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ডিমান্ড কিচ্ছু নাই, শুধু আমাকে বাঁচাও। এভাবে সমস্ত নবীরা বলবে, আমাকে বাঁচাও। সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন, আর মাঠের এক কর্নার থেকে জবাব আসবে, উম্মতি ইয়া উম্মতি। এভাবে হুজুর যখন কান্নায় ভেঙে পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হাবিব আপনি কাঁদবেন না, আজকে আপনাকে আমি আল্লাহ খুশি করে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে এই পরিমাণ আপনার চাহিদা পূরণ করে দেওয়া হবে যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী আল্লাহর কাছে ডিমান্ড করে বলবেন, রব্বুল আলামিন
আমার একজন উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী খুশি হতে পারবো না। আমাকে যদি খুশি বানাতে চাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় দাও। ভাইরা আমার, এভাবে যে উম্মতের জন্য নবীজি হাসরের ময়দানে কাঁদবেন আর ডিমান্ড করবেন, কোন জ্ঞানে, কোন আকলে, কোন মেজাজে সেই রাসূলের আদর্শ ছেড়ে দিয়া নাস্তিকবাদের আদর্শ আমরা গ্রহণ করেছি। খেলোয়াড়ের জার্সি গায়ের মধ্যে উঠিয়েছি, লজ্জা হয় না? নায়কের স্টাইলে চুল কেটেছি, লজ্জা হয় না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে দাড়ি রাখলে, টুপি পরলে, নামাজ পড়লে লজ্জা হবে কেন? মেসিকে মোহাব্বত করে মেসির জার্সি গায়ে দিয়েছে, 10 নাম্বার প্লে কার্ড নিজের পিঠের মধ্যে বহন করে বেড়াচ্ছে, লজ্জা হয় না? রোনালদোকে দেখে দেখে মাথার চুল কামাই ফেলেছে, লজ্জা হয় না? ক্রিকেটারকে দেখে ক্রিকেটারের মতো জার্সি পরেছে, তার লজ্জা হয় না? দুনিয়ার এই সমস্ত নাপাক নারী লোভী মানুষদেরকে দেখে যদি তুমি তাদের মতো অনুসরণ করতে চাও, লজ্জা না হয়? বিশ্ব মানবতার কান্ডারি, দুজাহানের বাদশা, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করবে, তোমার লজ্জা হবে কেন? লোকেরা বলবে তোকে তো জঙ্গি জঙ্গি লাগে, মৌলবি মৌলবি লাগে, ঘটনা কি? তুই তো বদলায় গেলি। নানা ভাবে আপনাকে কষ্ট দেবে, কথা বলবে। এমন সাত কথা লোকের অভাব কি সমাজে আছে নাকি? অভাব নাই। দেখবেন কত রকম কথা বলবে, এদের কথাকে কানে নেবেন না। একটা হাদিস আপনাদেরকে স্মরণ করাই দিই। আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, নাম তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক দস্তরখানায় বিদেশি মেহমানদের সাথে খানা খেতে বসেছেন। খানা খাচ্ছেন, এমন সময় লুকমার কিছু অংশ হাত থেকে পড়ে গেলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অংশটা পরিষ্কার করে তুলে খেয়ে ফেললেন। পাশের সাথী যিনি ছিলেন, খাদেম ছিলেন, বললেন, হুজুর আপনি তো এই কাজটা না করলেও পারতেন। বিদেশি মেহমানরা এটা আয়েব মনে করে, দোষ মনে করে, মনে মনে ভাবতে পারে মুসলমানরা কত ছোট লোক, খাবার একদম কুড়িয়ে খাচ্ছে, কত ছোট লোক, কত ছোট মাইন্ডেড, এটা ভাবতে পারে। এই কাজটা না করলেও পারতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলছেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, এই সমস্ত বেউকুফদের কারণে কি আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দেব নাকি? এই জবাবটা হচ্ছে বিশ্বের সমস্ত মুসলমানদের জবাব। কে আমাকে কি বললো, কোন পাগলে ছাগলে, কোন ইসলাম বিদ্বেষে আমাকে নিয়ে হিট করেছে, আমাকে আঘাত করেছে, এগুলা দেখার সময় আমার হাতে নাই। আমি আমার জীবন থাকতে রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কোনো কাজ করব না। চিল্লায় বলো ঠিক কি? সমাজ সুন্দর হয়ে যাবে। মা বোনদেরকে বলছি, মা বোনেরা, হিজাব পরে পর্দা করে যখন আপনি চলবেন, দেখবেন কত লোকে আপনাকে কত রকম কথা বলবে। বান্ধবীরা উপহাস করবে, বলবে এটা আবার কোন হুজুরনি হয়ে গেলা তুমি, আছে না নাই? তুমি তো হুজুরনি হয়ে গেলা, রাবিয়া বসছে নাকি, এরকম বলে বলে আপনাকে উপহাস করবে। মা বোনদেরকে বলবো, মায়েরা, বোনেরা, পর্দা আপনার অহংকার, পর্দা আপনার অলংকার, পর্দা আপনার রক্ষা কবচ। আপনি পর্দা করে চলবেন, সম্মান বাড়িয়ে দেবেন কে? যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না। আমি বহুবার কথা বলেছি, ছাগলের দাম কম, হরিণের দাম বেশি। ছাগল এভেলেবেল পাওয়া যায়, দাম নাই। লোক ছাগল দিয়ে গালি দেয়, বলে তুই একটা ছাগল। প্রতিপক্ষ জবাব দিয়ে বলে তুই একটা রাম ছাগল, ঠিক কি না? কিন্তু বলে না তুই একটা হরিণ। হরিণ প্রশংসার ক্ষেত্রে ব্যবহার করে, তোকে দেখতে দারুণ লাগছে, তোর চোখ দুটো টানা টানা হরিণের মতো, ঠিক কি না? দাম বেড়েছে, অ্যাভেলেবেল পাওয়া যায় না। বনে জঙ্গলে থাকে যে সমস্ত নারীরা সহসায় নিজেকে পরপুরুষের সামনে বিলীন করে দিয়েছে, এগুলা ছাগলের মতো নিজের দাম নিজেই কমিয়ে ফেলেছে। পর্দায় থাকেন, আকর্ষণ বাড়বে। যৌতুক দিয়ে আপনার বিবাহ করতে হবে না, মোহরানা দিয়ে, সম্মানের সাথে, রানীর মর্যাদা দিয়ে দিনদার পাত্র আপনাকে খুঁজে বেড়াবে।
আর যদি নিজেকে বেশি স্মার্ট বানাতে চান, পশ্চিমা কালচার কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের মুশরিকদের কালচার লালন করে পহেলা বৈশাখে এসব বৈশাখে নিজেকে যদি মেলে ধরেন, তাহলে দেখবেন রাস্তায় রাস্তায় ধর্ষিতা হয়ে কুকুরের মতো পড়ে থাকতে হবে। হাহুতাশ করে কোনো লাভ নাই। বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। বাস্তবতাকে অস্বীকার করার কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। যদি আপনি কলা এখানে খুলেন, এখানে মাছি পড়বে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা? এক দোকানদার ভাবলেন আমি একটু অফার দিয়ে দেই মানুষের জন্য, এখানে শিলা কলা কিনতে পাওয়া যায়। উনি বেশ কলাগুলা ছিলে দোকানের সামনে দিয়ে রাখছে, আর পাশের দোকানে বেচারা রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে কলা সব বিক্রি করে ফেলেছে। আর যিনি মানবতার কল্যাণে আরো অ্যাডভান্স করে সহজ বানিয়ে কলাগুলো ছিলে রেখেছে, সারাদিন বসে আছে। এই খাবার কেউ নেয় না, এই খাবার কেউ খায়ও না। বিকালবেলায় রিক্সাওয়ালা মনে মনে ভাবে 500 টাকার কলা কিনলাম, সারাদিন খুলে বসে রইলাম, এই কলা কেউ নিল না। এখন এই কলার কি অবস্থা হবে? পাবলিক ডাকে যে ভাই আমার কলা নিয়ে যান, কেউ নেয়ও না, ময়লা হয়ে গেছে। এখন মনে মনে ভাবে যে এই কলা যে 500 টাকাতে কিনলাম, 2 টাকা তো লাভ হলোই না, উল্টা যে এই কলা ডাস্টবিনে নিয়ে ফেলবো, আরো 20 টাকা খরচ হবে। কথা কন ঠিক কিনা? কি বড় মুসিবত হয়ে দাঁড়িয়েছে। এজন্য খুব সহজে বুঝতে হবে, নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রীকে সসম্মানে বা ইজ্জত পর্দায় আবৃত করে রাখতে হবে। এর মধ্যেই রয়েছে নারীদের সম্মান এবং মর্যাদা। বেপর্দায় নারীর কোনো সম্মান আছে নাকি? বেপর্দায় নারীর কোনো মর্যাদা আছে? কোনো মর্যাদা নাই। নারীদেরকে আরেকটা কথা বলবো, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হন, স্বামীর প্রতি সম্মান প্রদর্শন করুন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে সরাসরি জান্নাত দিয়ে দিবে। আজকালকে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে। স্বামীর সাথে স্ত্রী, স্ত্রীর সাথে স্বামীর মনোমালিন্য হচ্ছে, দিনের মোহাব্বত দিন দিন কমে যাচ্ছে। পেছনে কারণ হলো স্বামী তার স্ত্রীর অধিকার সম্পর্কে বেখবর, স্ত্রীও তার স্বামীর মর্যাদা সম্পর্কে বেখবর। উভয়ের মর্যাদার প্রতি লক্ষ্য রাখতে হবে। স্বামীও যেন স্ত্রীকে দাসী মনে না করে, ঘরের কাজের বুয়া মনে না করে, তাকে তার অর্ধাঙ্গিনী মনে রাখতে হবে এবং তার সম্পূরক মনে রাখতে হবে। পুরুষকেও এই মেন্টালিটি নিজের মাথায় রাখতে হবে যে এই নারী ছাড়া, স্ত্রী ছাড়া আমি কিন্তু অচল। যদি বলেন ঠিক কিনা? এমন ভাব যদি ঘরের মধ্যে দেখায় যে বউ তুমি ছাড়াও কিন্তু আমার মহিলার কোনো অভাব নাই দেশে, তাহলে এই বউয়ের সাথে স্বামীর সম্পর্ক ভালো থাকবে? ভালো থাকবে না জুতা দিয়ে পিটাপিটি হবে, মারামারি হবে, কিলাকিলি হবে, গুতাগুতি হবে, 3 তালাক দিয়ে ফেলবে, এরপরে কান্নাকাটি শুরু হয়ে যাবে। না, প্রত্যেকেই আপন আপন জায়গা থেকে স্ত্রীকেও বুঝতে হবে, স্ত্রীও তার স্বামীকে বুঝতে হবে। এখানে অনেক পুরুষরা এসছেন, আমি অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয় নিয়ে জিজ্ঞেস করতে চাই, ঘরে বউ রেখে আসছেন, বউ আছে কার কার হাত দেখতে চাই। বিবাহিত পুরুষ যারা, মাশাআল্লাহ আপনাদের কাতারে কিন্তু আমিও আছি, আমি 2 হাত তুলেছি, উঁচু করেন ভালো করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের জুয়েল মন্ডল ভাই আমার অত্যন্ত ভালোবাসার পাত্র, তিনি চলে আসছেন। মাছটা খুলে বসে থাকলে অসুবিধা নেই, চেহারা সুন্দর, সবাই একটু দেখুক। ভাইরা আমার হাত নামান। আর অবিবাহিত যারা এখানে এসছেন, বিবাহ করেননি, হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, অবিবাহিতদের সংখ্যাটা একদম কম নয়, ভালোই আছে, মাশাআল্লাহ, হাত নামান। যারা বিবাহ করেননি অতি সত্বর বিয়ে করে ফেলবেন। বিবাহ দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি দিনদার পাত্রী দেখে বিয়ে করে ফেলো। নিয়ত আছে তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। মোহর না দিয়ে সসম্মানে রানীর মর্যাদা দিয়ে স্ত্রীকে উঠায় আনবেন। যৌতুক দাবি করবেন না। যৌতুক খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়া যেমন হারাম। এই কথাটা মনে থাকবে। যৌতুক নেওয়া যাবে, আরো যদি বলতে হবে যৌতুক নেওয়া যাবে। আর বিবাহ করবেন যৌবনকালে। বুড়ো বয়সে যাদের বিবাহ করার নিয়ত আছে, নিয়ত এখন থেকে চেঞ্জ করে ফেলেন।
কি বুড়া বয়সে বিবাহ করলে কি লাভ আছে নাকি? লস ছাড়া কোনো লাভ নাই। আমার এক নিকট দুঃসম্পর্কে এক আত্মীয়া বুড়ো বয়সে বিবাহ হয়েছে। স্বামী তার বুড়ো আর কি, মহিলাটা জওয়ান। তো বুড়ো স্বামী মোটামুটি একটা পর্যায়ে গিয়ে কিছুদিনের মাথায় আপনার স্বামীর দাড়ি চুল সাদা হয়ে গেছে। তো স্বামী তার জওয়ান বউ নিয়ে সিএনজিতে উঠেছে, কোথায় যেন যাচ্ছে। সিএনজি এক জায়গায় দাঁড় করিয়ে এই বুড়া স্বামী দোকানে গিয়েছে কিছু একটা কিনতে। সিএনজি ড্রাইভার অনেক সময় বসে থেকে বিরক্ত হয়ে মহিলাকে বলছে, আপনার আব্বাকে ডেকে বলেন তাড়াতাড়ি ভাড়া দিতে। প্রিয় ভাইরা, এই কঠিন মুসিবতের সম্মুখীন কিন্তু হয়ে যাবেন। বুড়ো বয়সে বিয়ে করবেন, ছোট্ট বাচ্চা কোলে নিয়ে হাঁটবেন, লোকেরা বলবে আপনার দাদাকে বলেন ভাড়া দিতে। এই জন্যই মুসিবত হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ান কালে যুবকদেরকে উদ্বুদ্ধ করেছেন দ্রুত বিয়ে করার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, ইয়া মাশারাশ শাবাব, এ যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, বিবাহ করার সামর্থ্য যাদের আছে, মহারণা দেওয়ার টাকা পয়সা যার আছে, সে যেন বিয়ে করে নেয়। বিয়ে করলে লাভ কি? আল্লাহর নবী নিজেই ফায়দা বর্ণনা করে বলছেন, ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, বিবাহ করলে লজ্জাস্থানের হিফাজত হবে, চোখের হিফাজত হবে। সুতরাং তোমরা বিবাহ করে ফেলো। ওয়া মান লাম ইয়াস্তাতি মিনকুমুল বাআতা ফালিয়াসুম, আর যে ব্যক্তির বিবাহের খোরপোশ দেওয়ার কিংবা মহারণা দেওয়ার সামর্থ্য নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবনটা হারাম জায়গায় ব্যবহার না করে তুমি রোজা রেখে নিজের যৌবনকে কন্ট্রোল করে নাও। জওয়ান কালে যদি যৌবনটাকে হেফাজত করতে পারো, কি হবে শোনো, কিয়ামতের মাঠে আমলনামায় যখন ওজনটা দেওয়া হবে, খুলুকে হাসান, উত্তম চরিত্র আমলটা যখন তোমার আমলনামায় দেওয়া হবে, সাথে সাথে মিজানের পাল্লা আল্লাহ পাক ভারী বানায়া দেবে। এই জন্য যুবকেরা, অবৈধ সম্পর্ক রাখা যাবে না, চরিত্রকে ঠিক রাখতে হবে, আল্লাহ যেন কবুল করেন। আপনাদেরকে আরেকটা সুসংবাদ দিয়ে দেই, যদি মনে করেন যে আমার এখন সামর্থ্য একটু কম আছে, বিবাহ করে ফেলেন, অসুবিধা নাই। এটা আল্লাহ পাকের ওয়াদা আছে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমার মধ্যে দারিদ্রতা থাকার পরেও তুমি যখন ঘরের মধ্যে আল্লাহ পাকের একজন বান্দীকে জায়গা দিয়েছো, আল্লাহ পাক বলেন তোমার দারিদ্রতা আমি বিমোচন করে দেব। আর চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। দারিদ্রতা দূর করে দেবেন কে? এই জন্য বিবাহ করেন, সুন্নাহ পদ্ধতিতে বিবাহ করবেন, পশ্চিমা কালচার লালন করে বিবাহ করবেন না, গজব আসবে, অশান্তি সৃষ্টি হবে। দেখেছেন না বাংলাদেশে তথাকথিত এক সেলিব্রিটি পশ্চিমা স্টাইলে বিবাহ করতে গিয়ে কি ধরাটাই না খাইলো। যা করেছে আর না করেছে, যদি বিষয়টা গোপন হতো তাহলে এত কিছু হতো না। একজন ফেসবুকে লিখেছে, বিবাহ করে নিজের বউয়ের ছবি ফেসবুকে দিলে একটা ফায়দা আছে। আমি খুব আশ্চর্য হলাম, এটা আবার কেমন কথা? বিবাহ করে নিজের বউর ছবি ফেসবুকে দিলে ফায়দা আছে, পিছন দিকে লেখা আছে কোনো ওয়ারিশ থাকলে তাহলে দাবি দাওয়া নিয়ে দাঁড়ায় যাবে। ভাই আমার, তাই হয়েছে। মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটি কালচারকে ইসলামিক ভাবেই উদযাপন করতে হবে। যদি বলুন ঠিক কিনা? এর মধ্যে রয়েছে শান্তি, এর মধ্যেই রয়েছে সমৃদ্ধি, এর মধ্যেই রয়েছে সম্মান। এই জন্য যুবকেরা অবশ্যই খুব দ্রুত বিবাহ করতে হবে এবং দিনদার পাত্রী খুঁজে বিবাহ করবেন ইনশাআল্লাহ। শুধু সুন্দরী কিংবা শুধু টাকা পয়সা আছে এটা দেখা যাবে না। যদি নামাজি না হয়, আল্লাহর ভয় যদি আপনার স্ত্রীর অন্তঃকরণে না থাকে, ওই স্ত্রী দিয়ে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। অশান্তি সৃষ্টি হবে, মারামারি সৃষ্টি হবে, হট্টগোল সৃষ্টি হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বুঝে আমল করার তৌফিক দান করেন। আর আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনারাও আবেদা জাহেদা সালিহা হয়ে যান। ফায়দা হচ্ছে এই, আপনিও একজন সৎ পাত্র খুঁজে পাবেন যদি আপনি একজন নিজ সৎ চরিত্রবান হয়ে যান। ভাইরা, উত্তম পুরুষের জন্য উত্তম নারী,
উত্তম নারীর জন্য উত্তম পুরুষ, খবিসা নারীর জন্য খবিস পুরুষ, আর খবিস পুরুষের জন্য খবিসা নারী। এই ফয়সালা কার? এই ফয়সালা কার? সুতরাং আসুন নিজেদেরকে শুধরায়, নিজেদেরকে বদলায়। আপনারা এত বিশাল আয়োজন করেছেন, অসংখ্য মানুষ আপনারা এখানে এসেছেন। যদি আমরা একটা পণ গ্রহণ করতে পারি যে মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ, ওয়াদা করতে পারবেন? কারা কারা পারবেন? হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। করোনাকালীন বিশ্বে করোনা মহামারী থেকে দেশ এবং জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। যদি বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সামনে রমজানুল মুবারক আসতেছে। আমার লিখিত একটা বই যা ইতোমধ্যে বাজারজাত হয়েছে, আপনারা অনেকেই শুনেছেন, অনেকে পেয়েছেন, অনেকে পান নাই। গত বছরও এই বই অনেকে হাতে পান নাই, শর্ট পড়ে গিয়েছিল, আমার কাছে কপিগুলো ছিল না, আমি সংগ্রহ করেছি। সামনে রমজান আসতেছে, রমজান কেন্দ্রিক পুরুষ এবং নারীর যত প্রকারের প্রশ্ন আছে, আলহামদুলিল্লাহ আমার মনে হয় এই কিতাবটি যদি আপনার ঘরে থাকে, আশা করি ইনশাআল্লাহ বাহিরে প্রশ্নের জন্য কোথাও যেতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বোনদের হিদায়াতের জন্য, উম্মতের হিদায়াতের জন্য, সকলকে পড়ার জন্য আল্লাহ পাক এই কিতাবটি কবুল করেন। মাত্র 100 টাকা করে কপি আছে। গো এগুলা এই যে বাম পাশে স্টেজ এখানে আছে, বাম পাশে স্টেজ আছে। গাড়ি কোথায়? গাড়ি গেটের সামনে আছে। যাওয়ার পথে আপনারা গাড়ি থেকেও সংগ্রহ করতে পারেন, স্টেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলে জুড়ে আল্লাহুম্মা আমিন। সংগঠনের সদস্য যারা এখানে আছেন, কতজন সদস্য আপনারা আছেন? 170 জন। আমি চাই এই সংগঠনের সদস্য আরো বাড়ুক। আপনার 313 জন কাফেলা হয়ে যান, বদরি সদস্য হয়ে যান। প্রত্যেক বছর এই মাহফিল আপনারা আঞ্জাম দিবেন। কি সদস্য হয়ে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? কারা কারা সদস্য হতে চান? সদস্য বছরে একবার কোরআনের তাফসীর মাহফিলের সদস্য হবেন, কোরআন প্রচারের সদস্য হবেন। মাশাআল্লাহ, অনেক ভাইরা হাত তুলেছেন। এত মানুষের নাম এই মুহূর্তে ঘোষণা করাও সম্ভব নয়। আপনারা মাহফিল শেষ করে কমিটির সাথে যোগাযোগ করে নিজেরা নাম লিখে লিখে আপনার রেজিস্ট্রেশন করে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। যদি করেন আল্লাহুম্মা আমিন। আমরা এখন মোনাজাতের দিকে এগিয়ে যাব। যাওয়ার আগে আমি নিজে আমার সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে খুব দ্রুত শেফা দান করেন। আর এখানে জুয়েল মন্ডল ভাই এসছেন, অনেক ভাইরাই দোয়া চেয়েছেন। আমি তাকে অন্তরস্থল থেকে মহব্বত করি, ভালোবাসি।